এই চাঁদের পরে যে চাঁদটা উঠবে এটা রমজান। রমজানের চাঁদটা ওঠার সাথে সাথে মাগরিবের নামাজ শুরু হবে। ওই মাগরিবের দাম ৭০,০০০ মাগরিবের চাইতে বেশি কোটি গুণ দামি হবে। এবার রমজানের চাঁদটা উঠছে, একবার সুবহানাল্লাহ বলছেন তো কোটি কোটি বার সুবহানাল্লাহ বলার চাইতে একবারের দাম কোটি গুণ বেশি। একবার সুবহানাল্লাহ বলেন বলেন বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহ, তার জিন্দেগীর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। ফজরের নামাজ সব সময় পড়বো, বলেন ইনশাআল্লাহ। ভাই জীবনে ফজর ছাড়েন না, ফজর ছাড়েন না, ফজর ছাড়েন না ভাই। ফজরের মধ্যে আপনার দুনিয়ার নিরাপত্তা আছে, ফজরের মধ্যে আপনার কবরের নিরাপত্তা আছে, ফজরের মধ্যে আপনার হাসরের নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ। বলো যদি এগুলো কি হাদিসে আছে? হ্যাঁ আছে, মুসলিম শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। নবীজির সাহাবীর নাম জাহাজ, নৌকা। তো একজন তাবী তারে প্রশ্ন করে, ভাই তোমার নাম নৌকা কে রাখছে রে? কসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম নৌকা আমার আম্মাও রাখে নাই, আব্বাও রাখে নাই, নবীজি রাখছে। নবীজি, সুবহানাল্লাহ বলেন, নবীজি রাখছে আমার নাম নৌকা। আরে নবীজি তোমার নাম নৌকা রাখছে? কহা, আমার কাছে একটা কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মানুষের নাম পরিবর্তন করছে। নাম কি? অমুক। না, নাম সুন্দর না, তো নবীজি নাম দিয়ে পরিবর্তন করছে। সাহাবীর প্রশ্ন হলো, যে নবীজি মানুষের নাম পরিবর্তন করে সুন্দর নাম দিয়ে দেয়, ওই নবীজি তোমার নাম নৌকা কেমনে রাখলো? এবার সাহাবী বলে, আমার নাম নৌকা রাখার পিছনে একটা ঘটনা আছে। ঘটনা? সুবহানাল্লাহ বলেন। কি ঘটনা? খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, একদিন নবীজি এক সফরে বের হলেন, সাথে সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল সফর করতে করতে ফাসাকুল আলাইহিম মাতাউহুম, নবীজির সাথে যে সাহাবারা সফরে বের হইল, প্রত্যেক সাহাবীর বেগ তাদের কাছে বেডিং পত্র সর সামান ভারী হয়ে গেল, এগুলো নিয়ে আর হাঁটতে পারতেছে না। নবীজি বললেন, এই সাফিনা কোথায়? তুমি দিকে আসো। তো এই সাহাবী গেল, নবীজি বললেন, তুমি তোমার চাদরটা জমিনে বিছিয়ে দাও। ওবসুত কিসা, তুমি তোমার চাদরটা জমিনে বিছিয়ে দাও। তো সাহাবী তার চাদর জমিনে বিছিয়ে দিল। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা রে, তোমরা তোমাদের সব মালামাল তার চাদরের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। সব রেখে দাও। সব রেখে দিছে। ভাই মোবাইলটা বন্ধ করে দিন, কার জন্য ফোন আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। তো তিনি তার চাদরটা বিছিয়ে দিলেন। এবার আল্লাহর রাসূল বললেন, সব সাহাবারা তোমাদের মালামালগুলো তার চাদরে রেখে দাও। সবার মালামালগুলো চাদরে রাখা হলো। আল্লাহর রাসূল বলেন, সাফিনা ইহমিল, তুমি এটা বহন করো। ফাইন্নামা আনতা সাফিনা, তুমি এটা তোমার কাঁধে নাও। আমি রাসূল দেখতে পাচ্ছি তুমি একটা জাহাজ, তুমি একটা নৌকা। আপনারা বলুন তো, একটা জাহাজের সুখ থেকে একটা মানুষের শরীরে কখনো আসতে পারে? বলে না কথা। যেই মাত্র নবীজি বলছে তুমি একটা নৌকা, সাহাবী বলে, আল্লাহর কসম
নবীজি বলার বরকতে আমি তাকায় দেখি আল্লাহ পাক আমার শরীরে জাহাজের শক্তি দিয়ে দিল, পুরা জাহাজের শক্তি। 7টা উট যেই পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে, ওই পরিমাণ মালামাল বহন করার শক্তি আল্লাহ আমাকে দান করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দক্ষিণ দাসপাড়া আল আকসা জামে মসজিদ ও একতা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হজরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, দিনদার নওজওয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় গভীর রজনী পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অনেক বড়রা কথা বলেছেন, আমি সর্বশেষ আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে নিয়েই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার পঠিত আয়াতে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন সত্যবাদীদের সঙ্গী হই। সত্যবাদী কারা? এই প্রশ্নের জবাবে বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ আল্লামা প্রফেসর হামিদুর রহমান রহিমাহুল্লাহ তার কিতাব নিউজিল্যান্ডের সফর একটা কিতাব আছে হজরতের, ওই কিতাবের মধ্যে লেখেন প্রত্যেক যুগে যুগেই যত নবী রসুল আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীগণ ছিল সত্যবাদী। পড়েন সুবহানাল্লাহ। সব নবীরাই ছিল সত্যবাদী। আমাদের নবী তিনিও সত্যবাদী। আমাদের রসুল সত্যবাদী এর সাক্ষী দিয়েছে কোরআনে সরাসরি আল্লাহ। আমাদের নবী সত্যবাদী সাক্ষী দিয়েছে নবীজি নিজেকে নিজে। আমাদের রসুল সত্যবাদী সাক্ষী দিয়েছে সাহাবায়ে কেরাম। আমাদের নবী সত্যবাদী সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। আমাদের রসুলের সততার সাক্ষী দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো নিজের মন মতো কিছুই বলে না। নবীজি যখন যা বলে সব ওয়াহী। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমাদের নবীজি যখন যা বলতেন সব সত্য। নবীজি কখনোই মিথ্যা বলতেন না। পয়েন্ট নাম্বার 2, আমাদের রসুল সত্য বলেছেন এর সাক্ষী দিয়েছে স্বয়ং সাহাবায়ে কেরাম। আমাদের নবী সত্য বলেছে, সাক্ষী দিয়েছে স্বয়ং নবীজি নিজেকে নিজে। এর দৃষ্টান্ত আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন,
কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে। ইনি একজন সাহাবী, তিনি নবীজির কাছ থেকে যখন যা শুনতো সব লিখে ফেলতো মুখস্থ করার জন্য। ফানাহাতনি কুরাইশ, সাহাবী বলে কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো, বলল আব্দুল্লাহ তুমি নবীজির কাছ থেকে যখন যা শোনো সব লিখবা না, সব লেখার দরকার নাই। কেন? ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা। কেন না তুমি জানো না নবীজি একজন মানুষ, রসুল মানুষ। কখনো কখনো নবীজি রাগের হালতে কথা বলে, কখনো নবীজি আনন্দের সাথে কথা বলে। তো তুমি আনন্দের কথাগুলোও লিখে ফেলো, রাগের কথাগুলোও লিখে ফেলো, না সব লিখবা না। সাহাবী চিন্তা করলেন এরা আমাকে নিষেধ করলো। ফাআমসাকতু আনিল কিতাব, আমি লেখালেখি থেকে হাত গুটিয়ে নিলাম, লেখালেখি বন্ধ করে ফেললাম। সাহাবী বলেন লেখালেখি বন্ধ করার পর আমার মনের ভিতরে একটা সন্দেহ জাগলো, না আমাকে নবীর সাথে পরামর্শ করতে হবে। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে গিয়ে পরামর্শ করলাম, গিয়ে বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কি আমি আপনার থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম, কিন্তু কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো, এজন্য আজকের পর থেকে আর লেখালেখি করি না। তখন নবীজি সাহাবীকে বলে, সাহাবী ফাআউমা বিউসবুহি ইলা ফিহ, নবীজি নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে দিয়ে বলল, সাহাবীরে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আল্লাহর কসম আমি আমার মুখ দিয়ে যখন যা বের করি, যখন যা বের হয়, আমি রসুলের মুখ থেকে সবগুলোই সত্য কথা, একটাও মিথ্যা নয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলে, নবীজি রাগের হালতে কিছু বললে তখনও নবীজি সত্য বলে। আল্লাহর রসুল রসিকতা করে সত্য বলতেন, এর দলিল হলো তিরমিজি শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহি ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা। সাহাবাদের এক জামাত নবীজির কাছে গেল, গিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আপনি তো অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন, তখনও কি সত্য বলেন না, তখন মিথ্যা বলেন। নবীজি বলে, ওয়াল্লাহি ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলি। পৃথিবীর মানুষ রসিকতা করে কিছু বললে মিথ্যা বলে, আমাদের নবীজি সত্য বলতেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি রসিকতা করে কিছু বললে সত্য বলতো। দুইটা দৃষ্টান্ত শোনেন। এক, শামাইলে তিরমিজির বর্ণনা, নবীজি রসিকতা করে কিছু বলছে তখনও সত্য বলছে। ওয়া আনিল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাতাজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ বলে না। এক মহিলা নবীজির কাছে এসে দোয়া করছে, দোয়া চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, নবীজি রসিকতা করে বলতেছেন, না না, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না, কোনো বুড়া মহিলা জান্নাতে প্রবেশ করবে না। ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করে দিল আর দৌড়ায় তার বাড়ির দিকে চলে যায়। আল্লাহর রাসূল বললেন, আখবিরুহা, সাহাবারা রে
এই মহিলা হয়তো আমার কথা বুঝতে পারে নাই, তোমরা তাকে ডাক দাও, ডাক দিয়ে বলে দাও। এবার সাহাবী বলে, আমার নাম নৌকা রাখার পিছনে একটা ঘটনা আছে। ঘটনা, সুবহানাল্লাহ বলেন। কি ঘটনা? খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু। একদিন নবীজি এক সফরে বের হলেন, সাথে সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল সফর করতে করতে ফাসাকুল আলাইহিম মাতাউহুম। নবীজির সাথে যে সাহাবারা সফরে বের হইল, প্রত্যেক সাহাবীর বেগ তাদের কাছে বেডিং পত্র সরু সামান ভারী হয়ে গেল, এগুলো নিয়ে আর হাঁটতে পারতেছে না। নবীজি বললেন, এই সাফিনা কোথায়, তুমি দিকে আসো। তো এই সাহাবী গেল, নবীজি বললেন, তুমি তোমার চাদরটা জমিনে বিছিয়ে দাও। ওবসুত কিসা, তুমি তোমার চাদরটা জমিনে বিছিয়ে দাও। তো সাহাবী তার চাদর জমিনে বিছিয়ে দিল। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা রে, তোমরা তোমাদের সব মালামাল তার চাদরের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। সব রেখে দাও। সব রেখে দিছে। ভাই মোবাইলটা বন্ধ করে দিন, কার জন্য ফোন আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। তো তিনি তার চাদরটা বিছিয়ে দিলেন। এবার আল্লাহর রাসূল বললেন, সব সাহাবারা তোমাদের মালামালগুলো তার চাদরে রেখে দাও। সবার মালামালগুলো চাদরে রাখা হলো। আল্লাহর রাসূল বলেন, সাফিনা ইহমিল, তুমি এটা বহন করো। ফাইন্নামা আনতা সাফিনা, তুমি এটা তোমার কাঁধে নাও। আমি রাসূল দেখতে পাচ্ছি তুমি একটা জাহাজ, তুমি একটা নৌকা। আপনারা বলুন তো, একটা জাহাজের শক্তি কি একটা মানুষের শরীরে কখনো আসতে পারে? বলে না কথা। যেই মাত্র নবীজি বলছে তুমি একটা নৌকা, সাহাবী বলে, আল্লাহর কসম। নবীজি বলার বরকতে আমি তাকায় দেখি আল্লাহ পাক আমার শরীরে জাহাজের শক্তি দিয়ে দিল। পুরা জাহাজের শক্তি। 7টা উট যেই পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে, ওই পরিমাণ মালামাল বহন করার শক্তি আল্লাহ আমাকে দান করছে। দুইটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? নবীজি রসিকতা করে মিথ্যা বলতেন না সত্য? সত্য। তাইলে আল্লাহ সাক্ষী দিল আমার নবী সত্য, নবীজি নিজেকে নিজে সাক্ষী দিলেন নবীজি সত্য। পয়েন্ট নাম্বার 3, হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারাও সাক্ষী দিয়েছে নবীজি সত্য বলে। নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য লোক থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া, বলেন না ভাই, কি কিনছে? ঘোড়া কিনছে। ঘোড়াটা কেনার পর নবীজি তাকে বললেন, ভাই টাকা নেওয়ার জন্য তুমি আমার বাড়িতে আসো। ঘোড়ার মালিককে নবীজি টাকা নেওয়ার জন্য বাড়িতে আসতে বলল। ওই বেচারা পথ দিয়ে হাঁটতেছে, আর 2-4 জন আইসা বলে, ভাই তোমার ঘোড়াটা অনেক সুন্দর, বিক্রি করে ফেলো আমাদের কাছে। তো সে বলে, কত দিবা? এত। ঠিক আছে, বিক্রি করে দিলাম। অথচ সে নবীর কাছে ঘোড়াটা বিক্রি করছে, দাম বেশি পাইছে। নবীরে ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ঘোড়াটা কিনবেন না বিক্রি করে দিব? নবীজি বলে, আমি কি তোমার কাছ থেকে ঘোড়া কিনি নাই? একটু আগে না কিনলাম। না, আপনি আমার কাছ থেকে ঘোড়া কিনেন নাই, আপনি মিথ্যুক। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলে, না ভাই কিনছি তো। কোন মিথ্যুক, আপনি কিনেন নাই। এবার ঘোড়ার মালিক বলতে লাগলো, হালুম্মা শাহিদা, আপনি যদি আমার কাছ থেকে ঘোড়া কিনে থাকেন তাহলে সাক্ষী নিয়ে আসেন। সাক্ষী। নাসাই শরীফের বর্ণনা, নবীজির কাছে কোনো সাক্ষী ছিল না। আল্লাহর রাসূল বললেন, ভাই এটা তুমি কি শুরু করলে? একটু আগে না তোমার কাছ থেকে কিনলাম। কোন আপনার কাছে আমি বিক্রি করি নাই। নবীকে মিথ্যাবাদী বানাচ্ছে, রাসূলকে বানাচ্ছে মিথ্যাবাদী। সাথে সাথে আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে কোনো সাক্ষী নাই। কিছুক্ষণ পর নবীজি তাকায় দেখে নবীর একজন সাহাবী, নাম তার খুজাইমা ইবনে সাবিত, তিনি নবীজির সামনে দৌড়ায় আসলেন। এসে বলতে লাগলেন, আশহাদু আন্নাকা কদ বায়াতাহু, এই ঘোড়ার মালিক বেটা মিথ্যুক, মিথ্যা কথা বলস কেন? তুমি এই ঘোড়াটা নবীজির কাছে আমার সামনে তুমি বিক্রি করেছ। সুবহানাল্লাহ। রাসূল তো আশ্চর্য। নবীজি বলে, খুজাইমা
বিমাতা সাহাত, তুমি কেমনে সাক্ষী দিলা রে? আমি যে ঘোড়া কিনছি কেমনে সাক্ষী দিলা? কেমনে সাক্ষী দিছো? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোড়া কেনার সময় আমি ছিলাম না, কিন্তু এখন সাক্ষীটা তুমি কেমনে দিলা? আমি সাক্ষী দিয়েছি, আমি জানি বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা কথা বলবেন, এটা আমি খুজাইমা বিশ্বাস করতে পারি না। এজন্য আমি সাক্ষী দিয়ে দিলাম আপনি ঘোড়াটা তার কাছ থেকে টাকা দিয়েই কিনেছেন। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেছে। রাসূল বলে, খুজাইমা, নবীজি বলে, খুজাইমা, সে আমার মিথ্যুক বানাতে চাইছিল, তুমি এখন আমার পক্ষে সাক্ষী দিয়ে আমারে সত্যবাদী বানাইছো। প্রিয় ভাইয়ের আমার, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? আমাদের নবীজি মিথ্যাবাদী ছিল না আমাদের নবীজি মিথ্যাবাদী ছিল না সত্যবাদী? তাহলে সত্য নবীর উম্মত হয়ে আমরা কি মিথ্যাবাদী হব না সত্যবাদী? সত্যবাদী। আপনারা সেই আসর কিংবা জোহরের পর থেকে উলামাদের জবান থেকে নসিহত শুনতেছেন, অনেক আলোচনা শুনেছেন, রাত প্রায় 1টা হয়ে গেছে। আমার এখানে বয়ানের শিডিউল ছিল 11:30টা। আমি অনেক আগেই আসছি, আশেপাশেই ছিলাম। ওখানে বক্তাদের মিস্টেক হয়েছে, তো দেরি হয়েছে, আমি সবার শেষে পড়ছি আর কি। আবার সকালে, এখন আপনারা সকলেই জানেন, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা চলতেছে। পরীক্ষা, এই ডিউটি করে এখানে আবার গিয়ে সকাল থেকে ডিউটি, আসতে সময় লাগছে 4.5 থেকে 5 ঘন্টা, আবার যেতে হবে। অনেক উলামা ইকরামের আলোচনা আপনারা শুনেছেন। মূল বিষয় হলো আমি নিজেকে পরিবর্তন করতে হবে। বলেন, আমি নিজেকে কি করতে হবে ভাই? পরিবর্তন করতে হবে। আমি রাতভর আলোচনা শুনলাম, বক্তারা বয়ান করলো, যদি আমার প্রতির পরিবর্তন না আসে, এর দ্বারা কোনো ফায়দা হবে না। সত্যবাদী হতে হবে। সত্যবাদী, বলেন কিবাদী? সত্যবাদী। এই সত্যবাদী হওয়ার জন্যই আল্লাহ কোরআন দিছে। সুবহানাল্লাহ বলে না? সত্যবাদী হওয়ার জন্যই সামনে রমজান মাস, এই চাঁদ শাবান, এর পরের চাঁদ রমজান। আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দেন। জোরে বলেন আমিন। সামনের মাসে 12 তারিখ কি নির্বাচন, এটা সবার মুখস্থ। আমাদের শায়েখ দামাত বারাকাতুম আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর সব জায়গায় বয়ান করার আমাদেরকে শিখাইছে যে কেউ কেউ নির্বাচনের তারিখ বলবে আর আপনারা বলবেন আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই স্লোগানটা দিলে কি গুনাহ হবে? বলেন, আর মাত্র 28 দিন। বলেন, আপনারা যারা আছেন তারা একটু বলেন না, সওয়াব হবে ভাই, সওয়াব হবে। বলেন, আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন। আমি বলবো আর মাত্র 28 দিন, আপনারা বলবেন ওইটা, আর মাত্র 28 দিন, আর মাত্র 28 দিন। ও হুজুর, এটা মিলে না হুজুর, মার্কাজে এইভাবে মিলে, এটা মিলে না। না ভাই, আপনি বলেন এই চাঁদের পরের যে চাঁদটা উঠবে এটা রমজান। রমজানের চাঁদটা ওঠার সাথে সাথে মাগরিবের নামাজ শুরু হবে। ওই মাগরিবের দাম 70,000 মাগরিবের চাইতে বেশি, কোটি গুণ দামি হবে। এবার রমজানের চাঁদটা উঠছে, একবার সুবহানাল্লাহ বলছেন তো কোটি কোটি বার সুবহানাল্লাহ বলার চাইতে একবারের দাম কোটি গুণ বেশি। একবার সুবহানাল্লাহ বলেন, 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 জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহ, তার জিন্দেগীর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার,
নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। ফজরের নামাজ সব সময় পড়বো, বলেন ইনশাআল্লাহ। ভাই জীবনে ফজর ছাড়েন না, ফজর ছাড়েন না, ফজর ছাড়েন না ভাই। ফজরের মধ্যে আপনার দুনিয়ার নিরাপত্তা আছে, ফজরের মধ্যে আপনার কবরের নিরাপত্তা আছে, ফজরের মধ্যে আপনার হাসরের নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ। বলে হুজুর এগুলো কি হাদিসে আছে? হ্যাঁ আছে, মুসলিম শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। হুজুর আল্লাহর জিম্মায় চলে যাওয়ার কি অর্থ? আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন, এক নাম্বার মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ, ফজরের নামাজ যে পড়বে তার ব্যবসা আল্লাহর হেফাজতে, তার চাকরি আল্লাহর হেফাজতে, তার গাড়ি বাড়ি আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে পড়বে তার ফুল ফ্যামিলি আল্লাহর হেফাজতে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি বলুন হুজুর ফজরের নামাজ পড়লে যদি মানুষ আল্লাহর হেফাজতে চলে যায়, তো বহু ফজর নামাজ পড়ছে মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট করে, এরকম আছে না নাই? তো ওনা আল্লাহর হেফাজতে গেছে, তখন হাদিসের দ্বিতীয় অর্থ হবে মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি হিফজিল্লাহ আই ফি আমানিল্লাহ, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তার লাশ যখন কবরে নামানো হবে আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি দুনিয়াতে আমাকে ফজরের নামাজ দিয়ে আসছো, তোমার কোনো ভয় নাই, যাও আমি রব তোমাকে কবরে জান্নাতের নিরাপত্তা দিয়ে দিলাম। এবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহ বলবে বান্দা যাও যাও হাসরে তোমার কোনো ভয় নাই, যাও যাও মিজানে তোমার কোনো ভয় নাই, যাও যাও ফুলসরাতে তোমার কোনো ভয় নাই, জান্নাত পর্যন্ত আমি রব তোমাকে নিরাপত্তার জিম্মাদারি নিয়ে নিলাম। এবার বলেন ফজরের নামাজে আমার কবরের নিরাপত্তা আছে না নাই? হাসরের নিরাপত্তা আছে না নাই? আছে। আপনি বলবেন হুজুর আমি তো ফজরের নামাজ পড়ার দ্বারা জান্নাতে চলে গেলাম, আমার যে দুনিয়াতে একটা ছোট্ট পরিবার আছে, একটা দোকান আছে, একটা মেয়ে ছিল হুজুর বিবাহের উপযুক্ত, তারে তো বাপ বাইজা থাকলে ভালো জায়গা দেখে বিবাহ দিতে পারতো। আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন এবার যখন কোনো ফজর পড়নেওয়ালা মারা যায় আল্লাহ বলবে বান্দা তুমি ফজরের নামাজ আমাকে দিয়ে আসছো, তোমার মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ে দিছি। বলেন না ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের শায়েখ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, এই আপনাদের সিলেটের শাহপরান কল্লগ্রাম খাদিমনগর তামাবিলজি বাইপাস রুট ওইটার পাশে মাদ্রাসা হুজুরের, প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার এখানে হুজুর আসেন। আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি তিনিও আসেন, আমিও আসি। গত শনিবার আমরা গেছি এখান থেকে। তো হুজুরের মাদ্রাসা আছে কুমিল্লা, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার ওখানে ইসলাহি মজলিস হয়, হাজার হাজার মানুষ জমায়েত হয়। ওখানে এক লোক তার নাম হারুন ভাই, কুমিল্লা লাকসাম তার বাড়ি, ঢাকা স্টাফ কোয়ার্টারের পাশে ছোটখাটো একটা চাকরি করে থাকে ছেলে। আমার একদিন বলতেছে গত অক্টোবরে বলতেছে হুজুর শায়েখের বয়ান শুনে, আশরাফি হুজুরের বয়ান, আপনাদের বয়ান শুনে আমরা 4-5 জন নওজোয়ান যুবক এই হিম্মত করছিলাম যে আমরা সব সময় ফজর পড়ব, আমাদের দোস্ত হাবাব যারা এদেরকে ফজরের জন্য দাওয়াত করব। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মসজিদে মুসল্লির ফজরের সংখ্যা 501 জন। 500। এবার আপনার মহল্লায় আমার মহল্লায় ফজরের মুসল্লির সংখ্যা কতশো? এই জন্য নিয়ত করেন ফজর পড়বো, বলেন ইনশাআল্লাহ। সবাই হাত ওঠান, জোরে বলেন না, জোরে বলেন। কি এর উপরে ইনশাআল্লাহ কি পড়বো? ফজর পড়বো তো ইনশাআল্লাহ, নিজেও পড়বো, মানুষকে দাওয়াত দিব, বলেন ইনশাআল্লাহ। যদি ফজর ঠিক রাখতে পারেন, আপনি মনে রাখেন ফজর যদি আপনার ঠিক থাকে আপনার কবর হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনার হাসর হবে টেনশন মুক্ত। ফজর পড়েন, ফজর 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 বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ একতা ইসলামী যুব সংগঠন এর
এর যত সদস্য, এর পিছনে যারা যেভাবে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন, আমিন। আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করেন। আল্লাহ পাক এই মাহফিলটাকে জুরিয়া করে এই এলাকার সমস্ত মুর্দে গানদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আলা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, ও জান্নাতে যাবে না, তবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা যেদিন তাকে জান্নাতের মেহমান বানাবে, ওই দিন সে আর বৃদ্ধা থাকবে না। আল্লাহ তাকে চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। যাও তোমরা তাকে বলে দাও। এই হাদিস আপনারা বুঝে থাকলে বলেন তো, নবীজি মহিলাকে রসিকতা করে একটা কথা বলছে, তখনও কি নবীজি মিথ্যা বলছে না সত্য? সত্য বলছে। দৃষ্টান্ত নম্বর 2, কখনো নবীজি রসিকতা করে কাউকে কিছু একটা বলছে, দুনিয়ার টেকনোলজি জ্ঞান বিজ্ঞানের দৃষ্টিতে কথাটা অবাস্তব, কিন্তু নবীজির মুখ থেকে বের হয়েছে তো আল্লাহ এটাকে বাস্তবে রূপান্তরিত করে দিছে। সুবহানাল্লাহ বলেন। দলিল আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, وعن سعيد بن جمهان قال سألت سفينة عن اسمه بسم الله নবীর একজন সাহাবী ছিল না, তার নাম ছিল সাফিনা। বলেন তার নাম কি ছিল? সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা, জাহাজ। নবীজির সাহাবীর নাম জাহাজ, নৌকা। তো একজন তাবী তারে প্রশ্ন করে, ভাই তোমার নাম নৌকা কে রাখছে রে? কসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম নৌকা, আমার আম্মাও রাখে নাই, আব্বাও রাখে নাই, নবীজি রাখছে। নবীজি, সুবহানাল্লাহ বলেন। নবীজি রাখছে আমার নাম নৌকা। আরে নবীজি তোমার নাম নৌকা রাখছে? কহা, আমার কাছে একটা কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মানুষের নাম পরিবর্তন করছে। নাম কি? অমুক। না, নাম সুন্দর না, তো নবীজি নাম দিয়ে পরিবর্তন করছে। সাহাবীর প্রশ্ন হলো, যে নবীজি মানুষের নাম পরিবর্তন করে সুন্দর নাম দিয়ে দেয়, ওই নবীজি তোমার নাম নৌকা কেমনে রাখলো? আনা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন মাওলা। আমাদের আম্মা আব্বার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরের বাসিন্দা মাওলা, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের উস্তাদ ছাত্রদেরকে মাফ করে দেন। আল্লাহ এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে আপনি মাফ করে দেন মাওলা। এই সংগঠনের পিছনে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে মাওলা, প্রত্যেককে আপনি উত্তম থেকে উত্তম বদলা দান করেন। আয় আল্লাহ সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই, প্রত্যেকের আম্মা আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আয় আল্লাহ যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আয় আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন। রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করেন, তারাবি নামাজগুলো পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ মানুষকে বেশি থেকে বেশি সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন, আল্লাহ এই মসজিদকে কবুল করেন, আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, প্রত্যেকটা সদস্যকে কবুল করেন। আয় আল্লাহ মুরব্বীদের হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ স্টেজের মধ্যে অনেক মুরব্বীরা আছে, নিচে অনেক মুরব্বীরা, প্রত্যেকের হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনার ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। নবী পাকের রওজা পাক জিয়ারত করার তৌফিক দান করেন। ব্যবসার মধ্যে হালাল ব্যবসা বেশি থেকে বেশি উপার্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।